ম্যাডাম কি করতেছেন আপনি? এতগুলো টাকা উনারে না জানা না শুনে না বুঝে দিয়ে দিতেছেন। এই তুই কোত্থেকে এসে টাকাগুলো কেড়ে নিয়েছিস, আবার বলতেছিস না জেনে না বুঝে ওকে কেন টাকা দিয়েছি? আমার ফ্রেন্ড, আমি টাকা দিব, যা ইচ্ছা তা করব, তাতে তোর সমস্যা কি রে? ম্যাডাম আপনি একটু ঠান্ডা হন। আমি তো খালি জিজ্ঞাইতেছি যে টাকাগুলো যে আপনি দিতেছেন কেন দিতেছেন, কোন উদ্দেশ্যে দিতেছেন? কেন জানবো না কেন, জেনে শুনে এই কাজটা করছি। আমার ফ্রেন্ডের বাবা হসপিটালে অপারেশন করাতে হবে, তাই আমি এই টাকাগুলো দিই। আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করেছি, তাতে তোর প্রবলেম কি? ম্যাডাম সব মিছা কথা, উনি যা কইছে সব মিছা কথা। দেখেন বিশ্বাস করেন না তো এই দেখেন। আজকের পার্টিতে কিন্তু টাকা একটু বেশি লাগবে, বুঝছস? তুই কি টাকার ব্যবস্থা করতে পারছস? টাকার ব্যবস্থা তো আমি এখনো করতে পারি নাই, তবে দোস্ত তুই কোনো চিন্তা করিস না, আমি কোনো না কোনো ভাবে ম্যানেজ করে নেব। সব যাতা বলছিস, এখনো টাকার ব্যবস্থা করতে পারিসনি? আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে জানিস? আমি এত কিছু বুঝি না, তুই তাড়াতাড়ি এই মুহূর্তে একটা ব্যবস্থা করবি। ব্যবস্থা শালা আমি কেমনে? আরে ওটা না করে ম্যাডামের বান্ধবী কি এমন আলোচনা করতেছে ওই পোলাটার লাগে? না বিষয়টা এত সন্দেহজনক। আইডিয়া, দাঁড়া এক মিনিট। হ্যালো তিশা। হ্যাঁ দোস্ত, জানোস কি হয়েছে? আমার বাবারে না হসপিটালে ভর্তি করছি। আমার বাবার চিকিৎসা করতে হবে, অপারেশনের জন্য 1 লক্ষ টাকা লাগবে। এই মুহূর্তে আমার কাছে একটা টাকা নাই, আমি কি করে চিকিৎসা করব? দোস্ত তুই আমার একটা সাহায্য কর না, 1 লক্ষ টাকা দিয়ে দে, আমি কিছুদিন পরেই তোর শোধ করে দেবো। দোস্ত তুই না করিস না? আচ্ছা দোস্ত, তুই আমার অনেক উপকার করলি দোস্ত, আমি রাখি, আমি আইতাছি এখনই। টাকা ম্যানেজ হয়ে গেছে, কোনো চিন্তা করবি না। কোকিলা, এসব আমি কি দেখছি? তার মানে তুই... মানে তিশা বুঝার চেষ্টা কর। চুপ কর! তুই এখন যা বুঝাবি আমি তাই শুনবো। না কোকিলা, তুই আমার সাথে এত বড় প্রতারণা করতে পারিস না। তুই তোর বাবার অসুস্থতার কথা বলে আমার থেকে টাকা নিচ্ছিলি তুই মজা মাস্তি করার জন্য। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি তোকে সাহায্য করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, আমি একটা বেঈমান মিথ্যাবাদীকে সাহায্য করতে চলেছি। আজকে যদি আমার বাসার কাজের ছেলেটা আমাকে সবকিছু খুলে না বলতো, তাহলে তো আমি এইভাবে প্রতারণার সাথে জড়িত হয়ে যেতাম। না কোকিলা, তুই আমার সাথে কাজটা কিন্তু ঠিক করিসনি। শোন, আজকের পর থেকে তুই আমার বিশ্বাস অর্জন করতে পারবি না। আর যদি তুই কোনো বিপদে পড়িস, কখনো আর আমাকে পাবি না। তুই আসতে পারিস। দেখছেন ম্যাডাম কিরকম বাটপারি আপনার সাথে করবার চাইছিল, আমি যদি না দেখতাম আপনার সর্বনাশ হয়ে যেত। ঠিক আছে, তোকে অনেক ধন্যবাদ।